আসসালামু আলাইকুম। সারা বছর তো দেখলেন জাহাজ কিভাবে ডক করা হয় বা শিপইয়ার্ডে জাহাজ তুলে কীভাবে রিপেয়ারের কাজ করা হয়, মেরামত করা হয়। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন আমি আমার বাইক নিয়ে আসছি শিপইয়ার্ডে। এটা হচ্ছে মোটরসাইকেলের গ্যারেজে। তো কীভাবে জাহাজের মতো করে মোটরসাইকেলটারও ডকিং কাজ করানো যায়, নতুন করে ওয়াশ করে একদম ক্লিয়ার করানো যায়। দেখুন নতুন একটা ভিডিও দেখতে থাকেন, ভালো লাগবে। বাইক ওয়াশ করতে আসলাম, বাইক এই যে। পুরো বাইকের ক্রিম শেভ করতেছি, ক্রিম শেভ করতে আইছি বাইকের। এই অবস্থা বাইকের, এই যে ফর্ম দিয়া ক্রিম শেভ করতেছে আমার বাইকের নিয়ে আসলাম ইয়া করার জন্য, ফর্ম ওয়াশ করার জন্য। এই যে অবস্থা। ওই দিন করাইতে পারি না, ভালো করে করে দিন। ওইখানে দাঁড়াও, তুমি ওইখানে দাঁড়াও না, আপুর সাথে দাঁড়াও না, ওদিকে গাড়ি আসতেছে, ওইদিকে দাঁড়াও। ক্রিম শেভ করানোর জন্য নিয়ে আসলাম আর কি বাইকে। তো বাইক হইলো আসলে আমাদের একটা ইমোশনের জায়গা। তো এটা ময়লা থাকলে আসলে নিজের কাছে খারাপ লাগে, তাই বারবারই নিয়ে আসি। একদম সিপাই সাফাই আনাচে কানাচে যেদিকে আছে, এই দোকানের সার্ভিসিংটা ভালো, সার্ভিসটা ভালো, ওই জন্য আমি এখানে আসছি আর কি। হুম, হ্যাঁ হ্যাঁ। ফর্ম দেওয়ার পরে এখন আবার পানি দিয়ে ওয়াশ করতে, প্রথম পানি দিয়ে ওয়াশ করছে, ফর্ম দিছে, এখন আবার পানি দিয়ে ওয়াশ করছে। আমরা সারা বছর ডগের জাহাজের ডগ করি, কারণ আমার মোটর সাইকেলে ডগ করতেছি। এই যে অবস্থা, এই যে অবস্থা। এই হচ্ছে ফাইনালি। কিরকম হয়েছে, যারা ভিডিওটা দেখবেন সবাই কমেন্টে জানাবেন সার্ভিসিংটা কিরকম হয়েছে বা পালিশটা কিরকম হয়েছে। ফাইনাল লুক হচ্ছে এটা। তো কমেন্টে জানাবেন সবাই কিরকম হয়েছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।